হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিনি মোগলাই পরোটার রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে তৈরি করি আজকের এই রেসিপিটি। এর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম। এবার শুকনো উপকরণ ভালো মতো মিক্সড করে নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। ডোটা খুব বেশি শক্ত হবে না বা খুব বেশি নরম হবে না, এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এবার আমি এই ডোটা একটা প্লেট দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এদিকে আমি একটা বাটিতে 2টা ডিম নিয়েছি, তার মধ্যে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে নিলাম, চাট মশলা দিয়ে নিলাম 1/2 চা চামচ। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আর কিছুটা কাঁচামরিচ। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এবার ভালো মতো একটু ফেটিয়ে নিচ্ছি। আমার মিক্সড করা হয়ে গেছে। এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে 1 ঘন্টার জন্য যে ডোটা রেখেছিলাম রেস্টে, সেটা আর একটু মথে নিচ্ছি। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। আমি সবগুলো লেচি কেটে গোল করে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। এবার আমি একটা পিঁড়ার উপরে কিছুটা ময়দা ছিটিয়ে নিলাম। এবার আমি রুটি বেলে নিচ্ছি। আমার রুটি বেলা হয়ে গেছে। এবার ডিমের মিশ্রণটা দিয়ে নিচ্ছি। এবার এভাবে ভাঁজ করে নিচ্ছি। আপনারা পানি দিয়েও সিল করে নিতে পারবেন। আমি ডিমের মিশ্রণটা দিয়েই সিল করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো মোগলাই বানিয়ে নিব। আমার সবগুলো মোগলাই বানানো হয়ে গেছে। এবার চলে যাব চুলায়। চুলায় একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। এই গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে নিলাম। কিছুক্ষণ হয়ে আসার পরে আমি মোগলাইগুলো পল্টে নিচ্ছি। আমার মোগলাইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।